আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। প্রচণ্ড গরম আর নানা রকম ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না। তো আমার নিজেরও খুব খারাপ লাগতেছিল। তো যাই হোক, আজকে সকালবেলা ছাদে চলে এসেছি। আমাদের গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর আম ধরেছে, আর ছাদে একটা মরিচ গাছ হয়েছে, ওইখানে মরিচও আসছে। তো আমি এতটাই ব্যস্ত থাকি, আর যখন বাসায় আসি একদম টায়ার্ড হয়ে যায় আর খুব অলসতা কাজ করে, যার কারণে ভিডিও করতে পারি না। গাছে প্রচণ্ড সুন্দর সুন্দর আম। আমার জায়গায় অন্য কেউ হলে মনে হয় আর অনেক বেশি ভিডিও ছাড়তো, আমগুলো দেখাতো সবাইকে, কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে দেখাতে পারছি না। তো একটু লেট করে আমি ভিডিও দিলাম, আজকে অনেক দিন পরে ভিডিও নতুন করে দিচ্ছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, সাড়ে 8টার মতো, কিন্তু রোদের প্রকোপ দেখে মনে হচ্ছে যেন 10টা বেজে গেছে এরকম। তো এইদিকে অনেকগুলো আম ছিল, এই আমগুলো আমার ছেলে আসলে ছিঁড়ে ফেলে। ছাদে আসলেই ও একটা দুটা আম ছিঁড়ে, যার কারণে এই সাইডের আমগুলো নাই। আর এই আমগুলো খুব ছোট ছোট কিউট দেখতে, পাকলে মোটামুটি মিষ্টিও লাগে। একদমই ছোট সাইজের গোল গোল আম, যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই। তো এখানে একটা আম দেখলাম হচ্ছে, আমি মনে হয় পাখিতে মানে কামড় টামড় দিছে এরকম হবে। আমি এটাকে হাত দিয়ে ছিঁড়ে তারপর হচ্ছে ফেলে দিলাম। এইবারের আমের সিজনটাতে আমার ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি, আমার মানে আমার নিজের বাড়ির কাজ করাতে করাতে আমি এই সিজনে মনে হয় 2বার আমের ভর্তা, কাঁচা আমের ভর্তা খেয়েছি। আমি আমের ভর্তা আসলে খাওয়ার সময় পাই না, কারণ আমি সারাদিন বাইরে বাইরে থাকি। তো আজকে হচ্ছে মানে এই ভিডিওটা বেসিক্যালি শুক্রবারের ভিডিও। তো ভিডিওটা আমি করেও রেখেছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ভয়েস দিচ্ছি না। মানে ভয়েস দেওয়া বা এডিটিংয়ের জন্য আমি ভিডিও আপলোডও করতে পারতেছি না। তো এদিকে হচ্ছে এটা একটা নোনা ফল গাছ বা আতা ফল যাই বলেন, কিন্তু এটা আসলে নোনা ফল গাছই। নোনা ফল আর আতা ফলের মধ্যে কিন্তু ছোট্ট একটু পার্থক্য আছে। আতা ফলগুলো একটু বড় সাইজের হয়, আর এই কোষগুলো একটু বড় হয়। তো ছাদে যখন আমি প্রথমে আসছি, পাকা একটা মরিচ আমি তুলেছি। তো এটা দিয়ে ভাবতেছি একটা ভর্তা বানাবো, দুটো আম নিয়ে। খুব বেশি আমি আমের ভর্তা বানাই না, কারণ আমার আমার আম্মু আমার ছেলে কেউই আমের ভর্তা খায় না। তো একটা মরিচে আমার হয়ে যাবে একদম। সব কিছু অথেন্টিক, মরিচটাও গাছের, আর হচ্ছে যে আমগুলো গাছের। আর এটা হচ্ছে জাম, জাম গাছটাও একদমই মানে দালানটার একদম পাশে। জামের ছোট ছোট গোটার মতো আসছে, আর কিছুদিন পরে জাম হবে, কিন্তু জাম আসলে আমরা খেতে পারি না, কারণ বাদুড়ের এত পরিমাণ অত্যাচারে মানে জামগুলো আসলে থাকে না। জাম একটা দুইটা হয়তো যদি কখনো যে দেখি মানে একদম পড়ে আছে ছাদের ফ্লোরে, তখন একটা হয়তো খাই, কিন্তু মানে পাকার বা খাওয়ার উপযুক্ত হওয়ার আগেই হচ্ছে যে ইয়াগুলো, জামগুলো বাদুড়ে খেয়ে ফেলে। আর এই দিকটাতে আরও একটা আম গাছ, আসলে এই বিল্ডিংটার চারিদিকে আম গাছ আর কাঁঠাল গাছ, জাম গাছ, আদা ফল গাছ, বানানা ফল গাছ, নারকেল গাছ। অনেক সুন্দর একটা মানে পরিবেশ, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর এখানে একটা আম মনে হচ্ছে যে মানে পেকেছে, কিন্তু আসলে পাকে নাই। হাত দিয়ে ধরে দেখলাম যে আসলে পাকে নাই। এটা হয়তো সূর্যের রশ্মির কারণে এরকম হলুদ হয়েছে এরকম লাগতেছে। আর আমি এখন যে যখন ভিডিওটা আপলোড করব তখন কিন্তু মোটামুটি আম পেকে একদম শেষের পথে চলে আসছে। এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও, মানে তখন আমগুলো একদম মানে পাকার কিছুদিন আগে পরিপক্ক হয়েছে, আঠি বেঁধেছে, এরকম একটা অবস্থাতে ভিডিওটা আমার করা, যার কারণে এখানে কোনো পাকা আম দেখতে পাচ্ছেন না, সবগুলোই কাঁচা আম। আর আমগুলো দেখলে আসলে একদম মন প্রাণ সব জুড়িয়ে যায়, এত সুন্দর মানে লাগে। প্রকৃতির থেকে সুন্দর আর কোনো কিছুই নাই। প্রকৃতির যত কাছাকাছি যাওয়া যায় ততই মানুষের মন একদম মানে মানসিক শান্তি বা মেন্টাল হেলথ যেটাকে বলো, এটা কিন্তু অনেকাংশে ডেভেলপ হয়ে যায়।
সবুজ আর সবুজ, আর হচ্ছে মাঝখানে আমগুলো একদমই খুবই সুন্দর দেখাচ্ছিল। আমার এই আম গাছটা দেখে মানে প্রায়ই যখনই আমি এটা কাছে আসি, আমার হুমায়ুন আহমেদের যে একটা খুব বিখ্যাত একটা পপুলার সিনেমা আছে বৃষ্টি বিলাস, ওই সিনেমার মধ্যে একটা ইয়া ছিল যে গাছ, লিচু গাছের মধ্যে হচ্ছে ঘর বানানো ছিল, এখানে থাকতো ওনার মানে ওই চরিত্রের ওই এই সিনেমাটার যে মেইন চরিত্র ওনার ছেলে থাকতো। ওই ছোটবেলায় আমি খুব স্বপ্ন দেখতাম যে আমি বড় হয়ে ওরকম একটা ঘর বানাবো গাছের মধ্যে। তো এখানে আসলে আমার ওই কথাটা মনে পড়ে। আর ওইদিকে হচ্ছে কৃষ্ণচূড়ার গাছটা। এই কৃষ্ণচূড়া গাছটা অনেক অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল। অনেক দূর থেকে এই গাছটার মানে সৌন্দর্য উপভোগ করা যাইতো যখন ফুলগুলো ফুটতো, কিন্তু ঝড় বৃষ্টিতে গাছটা মানে যে বড় শাখা উপশাখা যেগুলা ডালপালা ছিল সবই ভেঙে গেছে। এখন একটা ছোট ডাল আছে, ওইটার মধ্যেই অল্প কিছু ফুল দেখা যাচ্ছে, তাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এগুলো হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল এবার একটু তুলনামূলক কম আসছে, অন্যবার আর অনেক বেশি কাঁঠাল আসে। চারিদিকে আর অনেক গাছ আছে, আগে আরও গাছ ছিল আসলে বিভিন্ন কারণে অনেক সময় গাছ কাটতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ চারিদিকে মোটামুটি অনেক রকমের গাছই আছে। আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম। আসলে আমের সিজনটাতেই আমি ছাদের ভিডিওটা করি, তাছাড়া খুব একটা করা হয় না, কারণ আমের সময় খুবই সুন্দর লাগে ছাদে আসলে। সব গাছে যখন দুইটা একটা ফল আসে বা বেশি ফল আসে, কম আসে, যাই আসে, ফল গাছের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে, এটা আসলে সত্যি কথা। তো এখন হচ্ছে আমি নিচের দিকে আসছি। কাঁঠালও অন্যান্য বছর এই গাছটায় আর অনেক বেশি কাঁঠাল আসে, এবার তুলনামূলক মনে হয় অনাবৃষ্টির কারণে কাঁঠাল কম আসছে। তো একটা কাঁঠাল আমার ছেলে বলতেছিল যে সে পারবে, পেরে হচ্ছে যে ঘরে মানে রেখে দিবে, তারপরে যদি পাকে তারপরে খাবে। তো আমি না করতেছিলাম, আমার কথা শুনতেছে না সে। আর এই কাঁঠালটা কিন্তু ওই মানে পেরেছে, আমি হচ্ছে ভিডিও করেছি। তো একটা পারতে গিয়ে সাথে আরেকটা মানে আরেকটার মধ্যে পোস্ট লেগে গেছে, ওইটাও পড়ে গেছে সাথে সাথে। আর এখানে হচ্ছে আমি দুপুরে রান্নাটা করতেছি। মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা হচ্ছে আমার মার জন্য। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি আমি, একদম ছোট চিংড়ি মাছ। আরও বেশ কিছু চিংড়ি মাছ রয়েছে, ওগুলো আসলে পরিষ্কার করা হয় নাই, রান্নার উপযুক্ত না। আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি রান্না করার জন্য, অল্প কিছু ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কিছু পটল কেটে নিয়েছি। পটল ভাজাটা এই দিনে আমার খুবই ভালো লাগে, পটল সবজিটা আমার খুবই পছন্দ, সেটা যাই দিয়ে রান্না করা হোক না কেন আমি খুব সুন্দরভাবে খেয়ে নিই। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমার ছেলের টিফিন রেডি করতেছিলাম, তো সাথে একটু অ্যাড করে দিলাম। ওর জন্য বেসিক্যালি আমার হচ্ছে মানে 3 টাইমের খাবার রেডি করতে হয়। ও আর আমি হচ্ছে সকাল 7টা বাজে বাসা থেকে বের হয়ে যাই। তো যখন যাই তখন খাওয়ার জন্য একটা নাস্তা রেডি করতে হয়। তারপরে হচ্ছে যে ওদের থেকে 10টার সময় একটা ব্রেক দেয়, 10টা 15-তে, ওই 10টা 15-তে একটা ব্রেকের সময় একটা নাস্তা দিতে হয়। আর এটা হচ্ছে দুপুরের খাবার, দুপুরের জন্য ভাত, পোলাও, বিরিয়ানি যাই হোক, মানে লাঞ্চ যেটা ভারী খাবার সেটা রেডি করতে হয়। তো আমি অনেক ব্যস্ত থাকি, সকালে ভোরে উঠে রান্না করি। তো আজকে হচ্ছে টিফিনে পোলাও, মুরগির মাংস ছিল, আর হচ্ছে অল্প একটু পোলাও রান্না করে দিয়েছি, ও যেহেতু পছন্দ করে তাই। এই গরমের মধ্যে আমি চেষ্টা করি পোলাওটা কম দেওয়ার, তারপরেও বাচ্চা মানুষ করার কিছু নেই, পোলাওটাই বেশি পছন্দ করে। তো এখানে আমি ওকে মাদ্রাসাতে ছেড়ে, এটা হচ্ছে একটু বিকালের দিকে, মানে ওর ছুটি অল্প কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম হচ্ছে ডাব কেনার জন্য, কারণ আমার আম্মুর একটু শরীরটা খারাপ করেছে। তো আমি ডাবের দাম জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন দাম। ডাবের প্রচণ্ড দাম, এক একটা ডাব জোড়া হচ্ছে প্রায় 280 টাকার মতো করে চাচ্ছিল। তো আমি ওই দোকানটা রেখে, ওই ভ্যানটা রেখে এই সাইডে একটা দোকান আছে, দোকানে আসছি। এখানে একটু তুলনামূলক দামটা কম। আর একটা কথা হচ্ছে ওইখানে যে মেইন দোকানদার সে ছিল না ওই ভ্যানে, তো তাই আমি এই দোকানে আসলাম। তো এখানে অনেক একটু বার্গেনিং করার পরে হচ্ছে 250 টাকাতে আসছে জোড়া। তো আমি 4টা ডাব নিয়েছি আম্মুর জন্য।
তো উনি 2টা পলি ব্যাগে ভরে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন।